চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার বোনের বিয়েতে কোন দিন কোন শাড়িটা পরবো। তো হচ্ছে আমি মেহেন্দির দিন এই শাড়িটা পরবো, পুরো ডিপ গ্রিন শিফনের, খুব সফট, খুবই ভালো লাগে আমার এই শাড়িটা। তো এইটা হচ্ছে নতুন শাড়ি, এইটা পরবো মেহেন্দির দিনকে। আর ব্লাউজটা দেখো খুবই সুন্দর করে বানিয়েছে। আর এই জিনিসটা দেখো, এটা হচ্ছে ফ্যান্ডি শাড়ি, এটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম ওই জল ভরতে যাব গায়ে হলুদের জন্য। কিন্তু তারপরে ভাবলাম এইটা দিয়ে তো গোল্ডেন জুয়েলারিতে ভালো লাগবে না, তারপরে দেখো এই শাড়িটা আমি কিনে নিয়ে এসেছি। আমি তো কনফিউজ পুরো কোন শাড়িটা পরবো, তো এখনও ভালোভাবে ডিসাইড করতে পারিনি। তো দেখো হচ্ছে এই শাড়িটা হচ্ছে আমি পরবো বিয়ের দিনকে। যদি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়াই, বলো তুমি কি অবাক হবে না। তো আমার তো সেরকমভাবে অনুষ্ঠান করে জাঁকজমক করে বিয়ে হয়নি। আমার মনে হয় আবার যদি সেই 10 বছর পিছিয়ে যেতাম, এই রকম এখন সুন্দর ব্রাইডাল মেকআপ করে জাঁকজমক করে আমি বিয়ে করতাম। মানে আমার কি ইচ্ছা, মানে এখন যারা এত সুন্দর করে এত সেলিব্রেশন করে কত কিছু পালন করে, আমার যদি এরকম হতো কি যে ভালো হতো। আর ব্লাউজগুলো দেখে নাও, এই ব্লাউজগুলো আমি আমার বান্ধবীর কাছ থেকে বানিয়েছি, খুবই সুন্দর হয়েছে। আর এই ব্লাউজটা বানিয়েছি দাদার কাছ থেকে। আর এই দেখো এই শাড়িটা পরবো রিসেপশনে, এটা তোমাদের দাদাভাইয়ের পছন্দ, দুর্গাপুজোতে নিয়েছিলাম, বোনের বিয়েতে পরবো বলে রেখে দিয়েছিলাম। ব্লাউজটাও খুব সুন্দর। তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমাকে পরে মানাবে তো সেটাও জানি। আর এটা হচ্ছে আমার বোনের ব্লাউজ, কেমন লাগলো জানিও।